হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ লার্নিং প্ল্যাটফর্ম। সো আজকে যে ক্লাসটা আমি তোমাদের করাবো সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো এই ক্লাসটি সমস্ত চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি এসএসসি জিডি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, যেখানেই ইংলিশ রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্যে এই ক্লাসটি খুব 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 ইম্পর্টেন্ট। কারণ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এখান থেকে তুমি 2 থেকে 3টে কোশ্চেন পাবেই। যদি 25 নাম্বারের এক্সাম হয়, ইংলিশ পেপারটি যদি থাকে, সেখানে তুমি 2 থেকে 3টে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যেই পাবে। ঠিক আছে, তো দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বারবার এক্সামের মধ্যে আসছে সেগুলো বাছাই করে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। ঠিক আছে, এই স্লটের মাধ্যমে আমরা 20 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস করব। ঠিক আছে, 20 যেগুলো বারবার পরীক্ষায় সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, এসএসসি জিডি বলো, এগুলোর মধ্যে বারবার আসছে, রিপিটেশন হচ্ছে। দেখো সেগুলোর মধ্যেই আমি নিয়ে এসেছি। দেখো হারকিউলেন টাস্ক। হারকিউলেন টাস্ক মানে, হারকিউলেন মানে কি? হারকিউলেন মানেই হচ্ছে কি, হারকিউলেন টাস্ক মানে একটা কঠিন, মানে একটা কঠোর কোনো একটা কাজকে বোঝাচ্ছে হারকিউলেন। ঠিক আছে, তো এর মিনিংটা কি হয়ে যাবে? এর মিনিং হয়ে যাবে যে টাস্ক এমন একটা কাজ যার কি আছে, রিকোয়ারিং রয়েছে ট্রিমেন্ডাস এফোর্ট। ট্রিমেন্ডাস এফোর্ট, ট্রিমেন্ডাস মানে প্রচুর, মানে অনেক এফোর্টের দরকার, অনেক মানে তোমার প্রচেষ্টার দরকার। ঠিক আছে, সেই প্রচেষ্টা এই টাস্কের জন্য দরকার রয়েছে। ঠিক আছে, তো হারকিউলিয়ান টাস্ক আমি তাহলে কোনটাকে বলবো? এমন একটা কঠিন কাজ যেখানে আমাদেরকে প্রচুর এফোর্টস দিতে হয় সেই রেজাল্টটা পেতে গেলে, সেটাকে আমরা বলবো কি, হারকিউলিয়ান টাস্ক। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ইন ভোগু, ভিও জিউই, ভোগিউ মিনস হচ্ছে কি প্রথা, রেওয়াজ, মানে প্রচলন যেটাকে আমরা বলি। ঠিক আছে, যেটা আমাদের ট্রেন্ডিং চলছে। যেমন আমরা বলতেই পারি এর মিনিং কি, ইন ফ্যাশন। মানে ফ্যাশন মানে কি? ফ্যাশন, এই মানুষ আজকাল ধরো যেই পোশাক পরছে বা কোনো কিছু করছে, যে ফ্যাশন যেটা চলছে কারেন্টলি প্রেজেন্ট টাইমে, সেটাই তো একটা রেওয়াজ বা প্রচলিতর মধ্যে চলছে, তাই না? তো ইন ভোগু মিনস হচ্ছে ইন ফ্যাশন, মানে প্রচলন। ওকে, চলো নেক্সট। ইন এ নাটসেল, এটা তো খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিজিএল থেকে বলো, সিএইচএসএল থেকে বলো, এমটিএস, জিডি, সমস্ত পরীক্ষায় এই কোশ্চেন, এই মানে এই ফ্রেজটি, ইডিয়ম অ্যান্ড ফ্রেজটি তুমি কোশ্চেন পেপার চেক করো, তুমি পাবেই। ইন এ নাটসেল মিনস হচ্ছে কি, ইন ব্রিফ। ইন ব্রিফ, BRIEF, ইন ব্রিফ। ইন ব্রিফ মিনস হচ্ছে কি সংক্ষেপে, মানে খুব ছোট করে কোনো কিছুকে দেখানো। চলো নেক্সট। সেম অ্যাড, এই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটাও খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাড ফুয়েল টু ফায়ার, অ্যাড ফুয়েল টু ফায়ার, এই 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 ইডিয়মসটিও সেম ভাবে, একই রকম ভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিনস হচ্ছে কি টু মেক, টু মেক এ ম্যাটার, কোনো বিষয়কে ওর্স করে তোলা। ওর্স মানে হচ্ছে খারাপ, কোনো বিষয়কে খারাপ করে তোলা। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কি, অ্যাড ফুয়েল টু ফায়ার মিনস টু মেক এ ম্যাটার ওর্স। ক্লিয়ার? চলো বেল দ্য ক্যাট, সেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার এটা আমি তো 3-4টে পেপার সিজিএল এর আমি দেখলাম, যেখানে 24-এও এসেছিল এই ফ্রেজটি, বেল দ্য ক্যাট। 23-এর মধ্যেও এসেছিল বেল দ্য ক্যাট। তো এটা হচ্ছে কি, মিনস হচ্ছে টেকিং ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। যখন আমরা কোনো ব্যক্তিগতভাবে কোনো রিস্ক নিচ্ছি, ঠিক আছে, তখন যে আমরা যে প্রথম স্টেপটি নিই, তখন আমরা এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজটি ব্যবহার করি। কি, বেল দ্য ক্যাট, বেল দ্য ক্যাট। বেল দ্য ক্যাট মিনস হলো কি টেকিং ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। ওকে, চলো নেক্সট। বার্ন এ হোল ইন দ্য পকেট,
এখানে আমরা পকেট দেখি আমরা এটাকে ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবো। এটা এসএসসি জিডি পেপারে অনেকবার এসেছে এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজটি, ঠিক আছে। বার্ন এ হোল ইন দ্য পকেট মিনস মানি স্পেন্ড কুইকলি, যখন আমাদের পকেট থেকে দ্রুত মানি বেরিয়ে যায়, দ্রুত, যেমন দুর্গাপুজো গেল সামনে, চলে গেল, তো সেখানে আমাদের কি হয়েছিল, মানি আমাদের পকেট থেকে দ্রুত শেষ হয়ে গেছিল, তখন আমরা এই ফ্রেজটি ইউজ করতে পারতাম, বার্ন এ হোল ইন দ্য পকেট। ওকে, চলো নেক্সট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টার্মটি, ঠিক আছে। ফেয়ার সেক্স মিনস হচ্ছে কি, মহিলাদেরকে আমরা বোঝাই, এটা ওমেন। ফেয়ার সেক্স মিনস হচ্ছে ওমেন। নেক্সট, চিকেন হার্টেড মিনস, দেখো চিকেন হার্টেড এই ইডিয়মসটিও অনেকবার পরীক্ষার মধ্যে দিয়েছে, ঠিক আছে। চিকেন হার্টেড মিনস হচ্ছে ল্যাকিং কারেজ অর কাওয়ার্ডলি। ল্যাকিং কারেজ, ল্যাক মানে হচ্ছে ঘাটতি থাকা, কারেজ মানে হচ্ছে সাহস, সাহসের ঘাটতি থাকা, থাকাকে আমরা বলবো কি, চিকেন হার্টেড, ঠিক আছে। কাওয়ার্ডলি, COWARDLY, কাওয়ার্ডলি মানে ভীরু, কাপুরুষতা, যখন আমরা বোঝাই কাপুরুষ মানে কাপুরুষ পুরুষোচিত কোনো কাজ যখন বোঝায় তখন আমরা ব্যবহার করি এই টার্মটি, এই ইডিয়মসটি, চিকেন হার্টেড, ল্যাকিং কারেজ অর কাওয়ার্ডলি। ওকে, নেক্সট, ব্লাইন্ডেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই ইডিয়মসটি। ব্লাইন্ডেড, ব্লাইন্ডেড মিনস হচ্ছে এ মিটিং বিটুইন এ গার্ল অ্যান্ড এ বয় হু হ্যাভ নট মেট বিফোর। দেখো মিনস কি বলছে, এই কোশ্চেনটি, এই ইডিয়মসটি অনেকবার আমাদের CHSL এর মধ্যে আমি পেয়েছি, ঠিক আছে। ইভেন 24-এও এটা ছিল। দেখো, এ মিটিং বিটুইন এ গার্ল অ্যান্ড এ বয়, একটা সাক্ষাৎ একটা ছেলে এবং মেয়ের মধ্যে, যারা নতুন, যারা লাভ অ্যাফেয়ার্স এর মধ্যে রয়েছে, হু হ্যাভ নট মেট বিফোর, যারা আগে কখনো সামনাসামনি দেখা করেনি, সেই ক্ষেত্রে আমরা এই ইডিয়মসটি ব্যবহার করব, ব্লাইন্ডেড। ওকে, চলো নেক্সট, অ্যান ওল্ড হেড অন ইয়াং শোল্ডার। দেখো, যখন কোনো অল্প বয়স্ক কোনো ব্যক্তি বা মানুষের কাঁধের ওপর যখন কি থাকে, অ্যান ওল্ড হেড, অ্যান ওল্ড হেড মানে বুঝতেই পারছো, বেশি দিমাগ হয়ে গেলে যেটা হয়। দেখো, আমরা ইজিলি এটা ফাইন্ড আউট করে নিতে পারতাম। দেখো, এ চাইল্ড, যখন আমাদের অপশন থাকবে আমরা ইজিলি এটা আমরা ধরে নিতে পারতাম। এই কোশ্চেন, এই ইডিয়মসটিও বারবার এক্সামে দেয়। দেখো, এ চাইল্ড অর ইয়াং পারসন, এ চাইল্ড একটা বাচ্চা, অথবা ইয়াং পারসন কোনো অল্প বয়স্ক ব্যক্তি, হু থিংস যারা ভাবে, যে ভাবে, অ্যান্ড টক্স কথা বলে, লাইক অ্যান ওল্ডার কিসের মতো, ওল্ডারের মতো, অ্যান্ড এক্সপিরিয়েন্সড পারসন এবং যারা অভিজ্ঞ ব্যক্তির মতো কথা বলে, তাদের ক্ষেত্রে আমরা এই টার্মসটি, এই ফেজটি ইউজ করব, অ্যান ওল্ড হেড অন ইয়াং শোল্ডার্স। ওকে, নেক্সট, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। দেখো, উইট মানে তো বুদ্ধি, যখন কি বলছে, একজনের যে বুদ্ধি যে শেষ হয়ে যাওয়া, এই টার্মটি, এই ইডিয়মসটি আমরা কখন ব্যবহার করব, দেখো যখন আমরা কনফিউজড হয়ে যাই, যখন আমরা পাজলড হয়ে যাই, যখন আমরা পারপ্লেক্সড হয়ে যাই। কনফিউজড মানে বিভ্রান্ত হয়ে যাওয়া, পাজলড হতভম্ব হয়ে যাওয়া, পারপ্লেক্সড যখন বিরক্ত হয়ে, কনফিউশন হয়ে আমরা যখন কোনো কিছুকে ছেড়ে দিই, তখন আমরা বলতে পারি অ্যাট ওয়ান্স উইটস এন্ড। তো এই যে 11-11টি যে ইডিয়মস আমি দেখালাম, এই ইডিয়মসগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট।